শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমার একটা নতুন জবার ডাল লাগিয়েছিলাম, ভেলভেট জবা হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। সকালে সব কাজকর্ম শুরু করে দিয়েছি। আগেই ফুলগুলো তুলে নিচ্ছি। এই জবাগুলো ফুটেছে আজকে। এটা অন্য গাছ, আরেকটা গাছ ছিল এরকম, সেটা মরে গেছে। দেখো আমার পান গাছগুলো কি সুন্দর হয়েছে, একদম ঘন হয়ে গেছে। অনেক পানের চারা বেরিয়েছে নতুন নতুন। আজ বৃহস্পতিবার তো, তাই আমি একটা এখন পাতা তুলে নিলাম। মেয়ে চলে গেল পড়তে। কত ফুল পেয়েছি দেখো, কালকে বিকেলেই সব ফুল জোগাড় করে নিয়েছি। একটা মাসিমা আছে, ফুল পায় না বলে ভোরবেলা চুরি হয়ে যায়, তো বিকেলে কুড়িগুলো তুলে রেখে নেয়, আমাকেও কটা করে দেয়। চান টান হয়ে গেছে আমার, আমি পুজোর জন্য এদিকে জোগাড় করছি। আর এইদিকে আমার বাগানের গাছ কাটতে এসেছে সব গাছ কাটার লোক। আমার আম গাছগুলো পোকা হয়ে গেছে, কাঁঠাল গাছেও পোকা হয়ে যাচ্ছে, তাই ফালতু রেখে কোনো লাভ নেই। আর একটা আমাকে এখানে দরকারি কাজ করতে হবে, তাই জায়গাগুলো আমি খালি করছি। আমার বাগানে তো অনেক গাছ, তোমরা সবাই জানো। কাঁঠাল গাছে তো ফল হয় না, শুধু জায়গাটা জুড়ে রেখেছে। বাথরুমটা আমার ফাটিয়ে দিয়েছে, তাই কাটতে বাধ্য হলাম। পুজোও করছি একবার করে, আর একবার করে ওই দিকে যাচ্ছি। দুটো কাজই একসঙ্গে হচ্ছে। এখন গাছ কাটা নিষিদ্ধ, কিন্তু আমি বাধ্য হয়ে গাছগুলো কাটলাম। আমার গাছ কাটা দেখে কেউ যেন এর থেকে প্রেরণা নাও না, গাছ কাটো না, বরঞ্চ গাছ লাগাবার চেষ্টা করবে। আমিও প্রতি বছর অনেক গাছ লাগাই, এবছরও লাগাবো। এদিকে দেখো আমার পুজো হয়ে গেল। আজ আমার বেশ অনেকক্ষণ টাইম লাগে তো পুজো করতে, অসুবিধায় বেশ পড়ে গেছিলাম। যাক, পুজোটা আমার ঠিকঠাক মতন আমি করতে পেরেছি। আজ পুজো করতে করতে আমাকে বারবার ওইদিকে যেতে হচ্ছে। কি করব, পুজোও আছে আর দিনটা ওইভাবেই ঠিক হয়েছিল। যাই হোক, অন্যের বাড়িতে পাতা পড়ে, নানান কথাবার্তা শুনতে হয়, সেই কারণেই নানান কারণে আমাকে কাটতে হলো। নাহলে আমি গাছ খুব ভালোবাসি। প্রয়োজনেই মানুষকে কিছু সিদ্ধান্ত নিতে হয়। এই ছাদটাতে পাতাগুলো পড়তো, গাছটা হেলেছিল, লোকের ঘর নষ্ট হবে, তাই এই গাছটা কেটে দিলাম। এখনও আমার বাড়িতে 5টা আম গাছ আছে, অনেক গাছ আছে। নিজেই হয়েছিল এই গাছটা, অবশ্য আমি লাগাইনি এইভাবে। কাঁঠাল গাছটা 3-4 বছর হতো, তারপরে একবার করে ফল দিত। এই বছর কাটবো কাটবো করছিলাম, তখন কটা কাঁঠাল হয়েছিল, কিন্তু টাথরুম সব নষ্ট হচ্ছে, পাঁচিল ভেঙে দিচ্ছে। সেই কারণে এখন আমার বাগানে অনেকগুলো আম চারাও আছে, অনেক চারা গাছ হয়েছে আমের। ফাঁকা হয়ে গেল, আর বেশি নাই। সব গাছ কাটা শেষ, এটা লাগছে। সাদের আম গাছ পড়ে গেল। কাটাকুটির কাজ সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গোছানো হয়ে গেছে। এবার এগুলো ওরা নিয়ে চলে যাবে। দই আছে, ছিটিয়ে দিলাম, মেয়ে দই ছিঁড়ে খাবে।
বৃহস্পতিবার আমি ভাত খাবো না, তাই মেয়েও ভাত খাবে না। আমি তো চিড়ে টিড়ে কিছু খাবো না, ও চিড়ে খেলেও। বিকেলবেলা আবার সাই বাবার মন্দিরে গেলাম। বৃষ্টি পড়ে চারদিকের কি অবস্থা হয়েছে দেখো, এত বৃষ্টি পড়েছে। তারপরে আর ভাবলাম সাই বাবার মন্দিরে কি যেতে পারবো, বৃষ্টি শুরুই হয়েছে, মানে আর শেষ হচ্ছে না। তারপরে একটু ছাড়লো, দিয়ে আমরা গেলাম। আবার ওখানে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হলো। পুজো টুজো করে আমরা বসেছিলাম, ওইদিকে ভজন কীর্তন হচ্ছে, গাইছে, আমরা সেটাই বসে বসে শুনছি। আজকের ভিডিও তাহলে এই বন্ধুরা এখানে শেষ করলাম। আবার ফিরে আসবো একটু নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার ভিডিও যারা দেখছেন তারা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ।